আমি সতীর্থ সারথী সোম পড়াশোনা করছি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এসএসসি এবং এইচএসসি উভয় ক্ষেত্রে আমাদের দরকার হয়, জারণ বিজারণ। আমরা আজকে জারণ বিজারণ নিয়ে আলোচনা করব। ইংরেজিতে জারণ বিজারণ বিক্রিয়াকে বলা হচ্ছে রিডক্স রিয়াকশন, POX, রিডক্স রিয়াকশন। এখানে রিডক্সের রেড এর ফুল ফর্ম হচ্ছে রিডাকশন। অক্সের পূর্ণরূপ হচ্ছে অক্সিডেশন। রিডাকশনের বাংলা অর্থ বিজারণ। অক্সিডেশনের বাংলা অর্থ জারণ। আমরা এখন জারণ বিক্রিয়া সম্পর্কে জানি। জারণ মনে রাখবা সবসময়, যেটা জারণ শব্দের অর্থ ইলেকট্রন এর সারণ বা ত্যাগ। ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে জারণ। তাহলে তার অপোজিটটাই হচ্ছে বিজারণ। বিজারণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ, ইলেকট্রনের গ্রহণ। অর্থাৎ একজন ইলেকট্রন ত্যাগ করবে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে। এই দুইটা পরিপূর্ণ মিলেই হচ্ছে রিডক্স বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া। অক্সিডেশন জারণ, জারণ হচ্ছে ইলেকট্রনের সারণ। রিডাকশন বিজারণ, বিজারণ হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। অর্থাৎ একজন ইলেকট্রন ত্যাগ করবে, আরেকজন ইলেকট্রন গ্রহণ করবে। ইলেকট্রন ত্যাগ এবং গ্রহণ কখন ঘটবে? যখন একজন তখনই ত্যাগ করতে পারবে যখন আরেকজন গ্রহণ করতে পারবে। আচ্ছা, সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 1টি। আমি সবশেষ কক্ষপথটা আট করলাম। আচ্ছা, তাহলে সোডিয়াম নিশ্চয়ই একটা ইলেকট্রন ত্যাগ করে তার অষ্টকটা হচ্ছে পূরণ করতে চাবে। তাহলে সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করতে চাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি না, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হচ্ছে। আচ্ছা, আর বিজারণ কখন হবে? বিজারণ হবে এই সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করলো, সেই ইলেকট্রনটা তো কাউকে গ্রহণ করতে লাগবে। আচ্ছা, গ্রহণ করার জন্য কোনো একটা মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকতে হবে 7টা। দেখি, আচ্ছা, কোন গ্রুপের মৌলগুলোর ইলেকট্রন 7টা আছে? গ্রুপ নাম্বার 17, হ্যালোজেন মৌলগুলা। হ্যালোজেন মৌলগুলার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। তাহলে হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আমরা ক্লোরিন নিয়ে কথা বলি। ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকতেছে 7টা। 3, 4, 5, 6, 7। অর্থাৎ ক্লোরিন কি করবে? ক্লোরিন চাবে যে আমি আরেকটা ইলেকট্রন গ্রহণ করে আমার অষ্টকটা পূরণ করে নিই। তাহলে এই জায়গায় ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হইল। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতেছে, সেই ত্যাগ করা ইলেকট্রনটা গ্রহণ করতেছে ক্লোরিন। তাহলে এই দুইটা মিলে একজন ত্যাগ করতেছে এবং আরেকজন গ্রহণ করতেছে। দুইটা যেহেতু পরস্পরের উপর নির্ভরশীল, জারণ এবং বিজারণ বিক্রিয়া পরস্পরের উপর নির্ভরশীল, তাই এটাকে বলা হচ্ছে যুতপদ বিক্রিয়া বা জুট বিক্রিয়া। জারণ এবং বিজারণকে একত্রে বলা হচ্ছে, জারণ প্লাস বিজারণকে একত্রে বলা হচ্ছে
তাহলে জারণ বিক্রিয়াটা কি হচ্ছে? জারণ বিক্রিয়া হচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। বিজারণ বিক্রিয়া ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে। পূর্ণ বিক্রিয়া, পূর্ণ বিক্রিয়ায় পূর্ণ বিক্রিয়া সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস। কিন্তু আচ্ছা, ক্লোরিন হচ্ছে অণু হিসাবে, এখানে কথা হচ্ছে ক্লোরিন হচ্ছে অণু হিসাবে। তাহলে এটাকে যদি আমি সমতা করতে চাই, এটাকে হাফ দিয়ে ভাগ করতে হবে, হলো। তাহলে এটাও হচ্ছে সেম, ক্লোরিন দিলাম, এখানে হাফ দিলাম, হলে তো সমতা, এখানে হাফ দিলাম, আর এখানে লেখা হচ্ছে বা সোডিয়াম। এই হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, আমরা জানলাম। আচ্ছা, এটা আমরা আরেকটা জিনিস জানি, জারণ বিজারণ বিক্রিয়ায় হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ, যে মৌলটা ইলেকট্রন গ্রহণ করতেছে এই মৌলটাকে বলা হচ্ছে জারক পদার্থ। জারক। আর জারণ বিজারণ বিক্রিয়ায় যে মৌলটা ইলেকট্রন ত্যাগ করতেছে তাকে বলা হচ্ছে বিজারক পদার্থ। এসএসসি পরীক্ষায় তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যেটা প্রতিটা বোর্ডে ম্যাক্সিমাম বার আসে, সেটা হচ্ছে তোমার জারণ সংখ্যা ও যোজনী এক কিনা তা ব্যাখ্যা করো। জারণ সংখ্যা এবং যোজনী এক নয়। জারণ সংখ্যা শুধুমাত্র ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী হচ্ছে শুধুমাত্র ধনাত্মক হবে। জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী পূর্ণ সংখ্যা হতে হবে। জারণ বিজারণ সংখ্যা মেইন দুইটা পার্থক্য হচ্ছে এটা। আচ্ছা, কতগুলা আমাদের জানতে হবে, যে আমাদের কি জানতে হবে, মৌলের জারণ সংখ্যার মান দিব। জারণ সংখ্যা, জারণ মান, তাহলে এসএসসি পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে জারণ মান এবং যোজনী এক নয়, ব্যাখ্যা করো। তাহলে জারণ মান ধনাত্মক ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হবে। জারণ মান ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী সবসময় পূর্ণ সংখ্যা হতে পারে। আমরা দেখি গ্রুপ 1, এটা হচ্ছে ক্ষার ধাতুর গ্রুপ। তাহলে গ্রুপ 1 এর মনে রাখবো, গ্রুপ 1 এর জারণ সংখ্যা হচ্ছে +1, গ্রুপ 2 এর জারণ সংখ্যা +2। কারণ কি, জারণ মান, সরি এটা হবে জারণ মান। গ্রুপ 1 কে সর্বশেষ কক্ষপথে থাকতেছে একটা ইলেকট্রন, তাই সে একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, তার বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না, তাই তার জারণ সংখ্যা +1। গ্রুপ 2 এর ক্ষেত্রে তার সর্বশেষ কক্ষপথে থাকতেছে দুইটা ইলেকট্রন, তাই তারা দুইটার বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না। আচ্ছা, গ্রুপ 17 এর ক্ষেত্রে আসে, এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের জারণ সংখ্যা হচ্ছে -1, হ্যালোজেন। গ্রুপ 16 এদের সর্বশেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে, অষ্টক পূরণ করতে আর 2টা ইলেকট্রন প্রয়োজন হয়, তাই এদের জারণ সংখ্যা হচ্ছে -2। আর মনে রাখবো নিষ্ক্রিয় গ্যাস, এই নিষ্ক্রিয় গ্যাস এগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এদের হচ্ছে জারণ সংখ্যা সবসময় হচ্ছে 0। জারণ সংখ্যা, নিষ্ক্রিয় গ্যাসের জারণ সংখ্যা 0। আমাদের আরো কিছু জারণ সংখ্যা জানা লাগবে, যেমন অণুর জারণ সংখ্যা 0। অণু কি, পানির অণু, সোডিয়াম ক্লোরাইড বা H2SO4, এগুলো সবগুলোর হচ্ছে জারণ সংখ্যা যদি আমি বলি 0।
মুক্ত মৌলের জারণ সংখ্যা 0। মুক্ত মৌলগুলা কি কি? মুক্ত মৌল যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এমন আরো যা যা আছে, এগুলোর জারণ সংখ্যা 0। আচ্ছা, আয়নের জারণ মান তার চার্জের সমান। ভাইয়া মানে কি? ভাই আমরা তো মানেটা বুঝলাম না। মানেটা হচ্ছে H2SO4 আছে, এই SO4 হচ্ছে আয়ন, এটা SO4 কি আমরা কি 2- হিসেবে লিখি না? তাহলে তার জারণ সংখ্যার মান হবে -2। আরেকটা দেখি, অ্যামোনিয়া আয়ন NH4+, অ্যামোনিয়াম আয়ন, এখানে আছে +1, তাই এর জারণ মান হচ্ছে +1। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। অক্সিজেনের জারণ সংখ্যা সাধারণত -2 হয়। অক্সিজেন হচ্ছে গ্রুপ 16 এর মৌল, অক্সিজেন, তাই জারণ সংখ্যা -2। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে -2 হয়। কিন্তু আমরা যদি বলি পার অক্সাইডের ক্ষেত্রে, ভাই পার অক্সাইডটা কি ভাই? অক্সিজেন পার অক্সাইড, আমরা দেখি পার অক্সাইড বলতেছে অক্সিজেনও যতটা থাকবে, অন্য যে মৌলটা থাকবে সেটা হচ্ছে ততটা থাকবে। যেমন আমরা দেখি K2, তারপরে H2, তাহলে পার অক্সাইডের জারণ সংখ্যা, বারবার জারণ সংখ্যা বলতেছি, সরি, পার অক্সাইডের জারণ মান হচ্ছে কি হবে? পার অক্সাইডের জারণ মান হচ্ছে -1। পার অক্সাইডের জারণ মান গেল, পার অক্সাইড গেল। আর একটা হচ্ছে সুপার অক্সাইড। ভাই সুপার কথাটা ধরে কি বুঝায়? সুপার বুঝায় না যে হচ্ছে, সুপার বলতে বোঝাচ্ছে যে অক্সিজেনের পরিমাণটা হচ্ছে বেশি থাকবে পরিমাণ। সোডিয়াম সুপার অক্সাইড, এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, পটাশিয়াম পার অক্সাইড, এটা হচ্ছে সোডিয়াম সুপার অক্সাইড আমরা দেখলাম। আরেকটা হচ্ছে বলতে পারি আমরা পটাশিয়াম সুপার অক্সাইড। তাহলে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান, মনে রাখবো, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। আচ্ছা, হাইড্রোজেনের আরো একটা প্রশ্ন হচ্ছে, হাইড্রোজেনের মোটামুটি জারণ মান হচ্ছে তোমার হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1ই ধরা হয়। কিন্তু কিছু ক্ষেত্রে আছে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1 হয়। সাধারণত সব ক্ষেত্রে হাইড্রোজেনের জারণ সংখ্যা +1, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা বলতে পারি হচ্ছে ধাতব হাইড্রাইড, ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ সংখ্যা বা জারণ মান, যেটাই বলি, হচ্ছে -1। কারণ ধাতব হাইড্রাইডটা ভাই কি? ধাতব হাইড্রাইড বলি, একটা হচ্ছে এক্সাম্পল তোমাদের বইয়ে আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। জারণ মান হচ্ছে -1।
ঠিক আছে, আমরা যদি এখন জারণ মানগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা একটা মৌলের জারণ মান যে কোনো একটা জারণ মান বা জারণ সংখ্যা আমরা খুব সহজেই নির্ণয় করি। আসো আমরা এখন জারণ মান নির্ণয় শিখি। এখানে জারণ মান নির্ণয়ের জন্য আমরা রুলস ভিত্তিক কোনো দেখবো না, আমরা এক্সাম্পলের মাধ্যমে জারণ মান নির্ণয়টা আমরা শিখি। আমরা H2SO4 এর ক্ষেত্রে সালফারের জারণ মান নির্ণয় শিখি। আচ্ছা, আমি প্রথমেই বলছি যে একটা সমগ্র যৌগের হচ্ছে জারণ মান কত, 0। ঠিক আছে। আচ্ছা, হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা কত পড়ছি, +1। আচ্ছা, তাহলে আমরা দেখি, আমরা +1 দেই। কয়টা হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেন পরমাণু আছে 2টা, তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। প্লাস আমরা তো নির্ণয় করব সালফারের জারণ সংখ্যা, সালফিউরিক অ্যাসিডে আমরা সালফারের জারণ সংখ্যাটা আমরা নির্ণয় করব। তাহলে সালফার যার জারণ সংখ্যা নির্ণয় করব তাকে আমরা X ধরে নিই। সেটা কয়টা আছে, সেটা আছে 1টা। আচ্ছা, আমরা প্লাস দিচ্ছি যতগুলা মৌল। আচ্ছা, অক্সিজেনের জারণ সংখ্যা কত, আমরা অক্সিজেনের জারণ সংখ্যা আমরা দেখলাম -2। অক্সিজেন কয়টা পরমাণু আছে, অক্সিজেনের 4টা পরমাণু আছে। হইল, সব মিলে আমরা যোগ আকারে লিখি সমগ্র মৌলের সমগ্র যৌগের জারণ সংখ্যা 0, আমরা 0 দিলাম। আমরা ক্যালকুলেশন করব, তাহলে এখানে 2 × 2 + x - 8 = 0। তাহলে আমরা দেখি, অতএব x এখানে 6 থাকতেছে -6, এই পাশে যায় +6, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের জারণ মান, সালফিউরিক অ্যাসিডে সালফারের জারণ মান হচ্ছে +6। বুঝা গেছে? আসুন আমরা আরেকটা এক্সাম্পল দেখি। এটা আমরা দেখব হচ্ছে KNNO4 এ ম্যাঙ্গানিজের জারণ মান। আমরা ম্যাঙ্গানিজের জারণ মান নির্ণয়টা দেখি। আচ্ছা, এখানে ম্যাঙ্গানিজ এবং সালফার এই দুইটা হচ্ছে কেন্দ্রীয় মৌল। তাহলে আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান নির্ণয় করব। তাহলে আমরা দেখলাম পটাশিয়াম হচ্ছে গ্রুপ 1 এর মৌল। তাহলে গ্রুপ 1 এর ক্ষেত্রে 1 এর মৌলের ক্ষেত্রে জারণ মান হচ্ছে +1। কয়টা আছে হচ্ছে 1টা, তাহলে 1টা। আমরা ম্যাঙ্গানিজের জারণ মান বের করব, তাহলে যার জারণ মান বের করব সেটাকে x ধরে নিব। কয়টা পরমাণু আছে, 1টা, আমরা 1 দিলাম। দেওয়ার পর অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, 4টা = 0। বুঝা গেছে? পটাশিয়ামের জারণ মান +1, তাহলে +1 × 1 একটা আছে, যার জারণ মান নির্ণয় করব। ম্যাঙ্গানিজের জারণ মান আমরা x ধরে নিছি, একটা আছে দিয়ে আমরা গুণ দিছি। দিয়ে অক্সিজেনের জারণ সংখ্যা বা জারণ মান -2 লিখছি। কয়টা অক্সিজেন পরমাণু আছে, 4টা অক্সিজেন পরমাণু আছে। দিয়ে আমরা সমগ্র যৌগের জারণ মান হচ্ছে 0, তাহলে আমরা 0 লিখছি। এটা আসলে ক্যালকুলেশন করি, তাহলে এটা হচ্ছে 1 + x - 8 = 0। তাহলে এই পাশে +1 - 8 - 7 ওই পাশে গেলে +7। তাহলে KMnO4 এর জারণ মান বা জারণ সংখ্যা হচ্ছে +7। এখানে দুইটা মৌল আছে, একটা হচ্ছে কপার সালফেট আর একটা হচ্ছে HNO3। আমরা এখানকার দুইটা মৌলের কেন্দ্রীয় পরমাণুর হচ্ছে জারণ মান আমরা নির্ণয় করব। কেন্দ্রীয় পরমাণু জারণ মান, কপার সালফেটের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার, HNO3 এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন। তাহলে আমরা এই দুইটা জারণ মান নির্ণয় করব। আচ্ছা, আরেকটা জিনিস জানা লাগবে, কপারের জারণ মান হচ্ছে +2।
কপারে যাওয়ার মান +2, তাহলে কপারের যাওয়ার মান +2, কপার আছে একটা, প্লাস সালফারেরটা বের করবো, তাহলে সালফারেরটা এক্স ধরে নিলাম, ইন্টু 1 দেওয়ার দরকার হয় না, তাহলে প্লাস অক্সিজেনের যাওয়ার মান হচ্ছে -2, তাহলে যাওয়ার মান -2 ইন্টু 4, তাহলে সমগ্র মৌলে যাওয়ার মান হচ্ছে 0, তাহলে আমরা এখানে 0 লিখলাম, তাহলে লিখতে পারি 2 + x, 4 × 2 = 8 - 8 = 0, অতএব x = +6। দিস ইজ দ্য অ্যান্সার। আবার হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা লিখতে পারি হাইড্রোজেনের যাওয়ার মান হচ্ছে +1, কয়টা আছে? একটা আছে, প্লাস নাইট্রোজেনের যাওয়ার মান নির্ণয় করবো, একটাই দিলাম, ইন্টু 1, তাহলে অক্সিজেনের যাওয়ার মান হচ্ছে -2, কয়টা আছে? তিনটা আছে, ইকুয়াল টু 0, তাহলে 1 + x - 3 × 6, অর্থাৎ x = +5, এটাই জানবো। ঠিক আছে, আজকের পর্বে আমরা এই পর্যন্ত শিখলাম। পরের পর্বে আমরা দেখব একটা বিক্রিয়ার জারণ সংখ্যা যে পরিবর্তন হচ্ছে, কোনটা জারণ সংখ্যা কত, কোনটা জারক, কোনটা বিজারক, কোনটা জারণ ঘটতেছে, কোনটা বিজারণ ঘটতেছে, আমরা পরের পর্বে সেগুলো দেখব। সুন্দরভাবে ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লাগে তো এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও। ধন্যবাদ এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।